আপনার সন্তানকে সৃষ্টি করেছেন যেন আপনার প্রশংসা হয়, আপনার সম্মান ধরে রাখে, আপনার গর্ব ধরে রাখে, আপনার ইজ্জত ধরে রাখে। আমেন। জানেন, আমার জন্য হাঁটু পেড়ে প্রার্থনা করে বলছে, প্রভু আমি অপরাধ করেছি, তুমি যেখানে বলেছিলে আমি চাইনি। তিনি তার প্রার্থনার দ্বারাই ঈশ্বরকে ঘোষণা করবার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি তার প্রার্থনার দ্বারাই ঈশ্বরকে স্বীকৃতি দিলেন, প্রভু তুমি আমার জীবনে সর্বোচ্চ। তিনি নিশ্চিত করলেন তার জীবনে শিকারের মধ্য দিয়ে যে ঈশ্বর সার্বভৌম। আজকের বিষয়, ঈশ্বর যে ভিত্তি স্থাপন করেছেন তিনি আমাদের যোগ্য ঈশ্বর। যখন তিনি দর্শন দেখছেন, দর্শন মানে স্বপ্ন নয়, সেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন। সেখানে 24 জন প্রবীণ প্রভুর ভক্ত একত্রিত হয়েছেন। একত্রিত হয়ে তারা দেখতে পেলেন ঈশ্বরের আশীর্বাদ, কিভাবে সুন্দর সৃষ্টি। এবং এই হেতু তারা কি করলো, তাদের মুকুটগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, মানে তাদের যে সম্পদ ছিল, তাদের যে প্রাচুর্য ছিল, যে বিষয় নিয়ে তারা অহংকার করতো, সেই অহংকার ঈশ্বরের পায়ের কাছে ছুঁড়ে দিয়ে বলছে, প্রভু তোমার অহংকারে আমরা অহংকার। হিব্রীয় পুস্তক তার 11 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, ঈশ্বর তিনি তার বাক্যের দ্বারাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। আমেন। ঈশ্বর তার বাক্যের দ্বারাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে উল্লেখ করেছে, ঈশ্বর শূন্য থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন। একটি ওয়ার্ড রয়েছে এক্স নিহিলো। এক্স নিহিলো মানে হচ্ছে শূন্য থেকে, আউট অফ নাথিং, কিছু নেই কিন্তু সৃষ্টি করলেন। ঈশ্বর আকারে ক্ষমতা নয়, ঈশ্বর, আমার ঈশ্বর বাক্যে ক্ষমতাশালী। মনে রাখি, আমার ঈশ্বর আকারে ক্ষমতা নয়। এই ধর্মীয় আলোচনায়, ধর্মীয় চিন্তায় সকলে আমরা প্রসাদ খাই। সেই প্রসাদটা কারা? যে যার ঘর থেকে নিয়ে যায়। কেউ ফল নিয়ে যাচ্ছে, কেউ কুরবা নিয়ে যাচ্ছে, দেখছেন, সব ঘর থেকে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে কাছে দিয়ে নিজের তৈরি করা, নিজের সৃষ্টি করা জিনিসের কাছে দিয়ে তারা সেটাকে বলছে প্রসাদ। আমার যিশু তিনি ভিন্ন যিশু। তিনি আমাদেরকে এমন প্রসাদ দিলেন, তিনি তার নিজের জীবন পুরো রক্ত তিনি দিলেন, তৃপ্তি করো, সুস্থ হও। তিনি তার নিজের মাংসকে তিনি আমাদের জন্য দিলেন, তৃপ্তি করো। 24 জন প্রবীণ যারা তাদের মুকুট ঈশ্বরের কাছে ছুড়ে দিয়ে বলছে, প্রভু তুমি আমার ঈশ্বর, তুমি আমার মুকুট, তার জন্য তিনি স্বীকৃতি দিলেন। প্রথম বিষয় আমরা, তিনি ঘোষণা করলেন, ঈশ্বর লোকেরা আমরা যেন ঘোষণা করি, কারণ আমাদের ঈশ্বর যোগ্য ঈশ্বর, আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। কারণ তিনি আমাদেরকে যা দিয়েছেন, আমরা এই যে বললাম, আমরা দিলাম আবার নিলাম, আর ঈশ্বর তিনি আমাদেরকে রক্ত ঢেলে দিলেন, আমাকে মাংস ঢেলে দিলেন। কারণ এই বৃহৎ আশীর্বাদ তিনি যোগ্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। একটি গান রয়েছে, তার সব কিছু সৃষ্টি, তিনি জল চেয়েও তাকে জল দিলেন না। এই সাংঘাতিক দুষ্ট লোকেরাও একটু জল তাকে দেয়নি। আজকে আমরা যারা প্রভুদের রয়েছি, যেন আমাদের ঘোষণা যেন নিশ্চিত থাকে, যে ঘোষণাটা কি, ঈশ্বর আমার ঈশ্বরযোগ্য ঈশ্বর, আরাধনা পাওয়ার যোগ্য। কারণ শূন্য থেকে তিনি তৈরি করেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে তিনি সৃষ্টি করেছেন। শূন্য থেকে কিচ্ছু ছিল না। আর আমার ঈশ্বর সদা প্রভু প্রত্যেকটি বাক্যে তিনি সৃষ্টি করলেন। আকারে তার ক্ষমতা নেই, কিন্তু বাক্যে তার ক্ষমতা রয়েছে। আজকে ঈশ্বরের বাক্যে আমাদের জীবনে ক্ষমতা রয়েছে। আপনি যখন মনে করবেন রাত্রিবেলায় ভয় প্রচুর পাচ্ছেন, আপনি যখন মনে করবেন আপনার মনের মধ্যে যেন নার্ভাস ফিল হচ্ছে, আপনি নিশ্চিত করবেন আপনার ঈশ্বরের বাক্যকে মাথার কাছে রেখে দিয়ে, প্রভুর কাছে রেখে দিয়ে বলবেন, প্রভু তোমার এই বাক্যের আমি দাবি করছি, কারণ তোমার বাক্যের ক্ষমতা রয়েছে। তোমার আকারে ক্ষমতা নেই, বাক্যে ক্ষমতা রয়েছে। আমার ভেতরটিকে স্পর্শ করুন, ঈশ্বর তিনি স্পর্শ করবেন। তাই ঘোষণা করি, আমরা সকলে আজকেই ঘোষণা করব, যেমন প্রকাশিত বাক্য ঘোষণা করছে, 24 জন প্রবীণ প্রভুর লোক তিনি ঘোষণা করছেন, আমরাও ঘোষণা করব। সেই ঘোষণাটি যেন নিশ্চয়ই আমার যোগ্য ঈশ্বর তিনি, যা আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। দ্বিতীয় বিষয়, আমরা যেন স্বীকৃতি দিই। স্বীকৃতিটা
যেন যে তিনি আমাদের জীবনে যেন সর্বোচ্চ হন। আমার জীবনে তিনি সর্বোচ্চ। আমি তাকে আমার জীবনে এমন স্বীকৃতি দিব। আপনি আপনার ছেলে কিংবা মেয়ে যখন জন্মায় আপনি তাকে স্বীকৃতি দেওয়ার জন্য কি খোঁজেন? বর্তমান অনুসারে আমরা সকলে তাদের জন্য একটা বার্থ সার্টিফিকেট খুঁজি স্বীকৃতি দেওয়ার জন্য। মায়ের নাম, বাবার নাম নিশ্চিত করে দিই, আমি স্বীকৃতি দিচ্ছি এই আমার সন্তান। বিবাহিত জীবনে কেউ সেই লাভ ম্যারেজ করুক, পালিয়ে যাক, সব কিছুর মধ্যে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কি করে? রেজিস্ট্রি করতে যায় এবং একটা কাগজ দেয়, স্বীকৃতি, আমি তোমাকে স্বীকৃতি দিলাম। আবার কোনো কোনো ট্র্যাডিশনে তারা মনে করে স্বীকৃতি দেয় সিঁদুরে, কিন্তু এটা আইনগত সিদ্ধ হয়। আইনগত সিদ্ধ হচ্ছে যেন নিশ্চিত ডকুমেন্টেশন হয়, কারণ সিঁদুর মুছে গেল, স্বীকৃতি শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখার চেষ্টা করি, যখন একটা ছেলে বিয়ে করছে তাকে তো সিঁদুর দেওয়া হয় না, তাকে স্বীকৃতি দিচ্ছে কি করে? যে তুমি আমার বর। কি একটু বলবো হচ্ছে না? স্বামী স্বীকৃতি দিচ্ছে বা স্ত্রীকে, কিন্তু স্ত্রী স্বীকৃতি দেবে না, তাহলে কি স্ত্রী দুর্বল? ঈশ্বরের কাছে কি স্ত্রী দুর্বল ছিল? যদি একজন হবার গোটা পৃথিবীতে অপরাধ নিয়ে আসতে পারে, পাপ নিয়ে আসতে পারে, তার যদি শক্তি থাকতে পারে, তিনি এমন মহিলাও হতে পারতেন সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সারা মানুষের মধ্যে তিনি পরিত্রাণ নিয়ে আসতে পারে। আর সেই পরিত্রাণ আমরা মরিয়মকে, তাই অনেকে মরিয়মকে, তারা কেউ অনেকে মনে করে যে মরিয়মের মধ্য দিয়ে যে যিশু এসছে, তাই মরিয়মকে প্রণাম করি। তাহলে একটা মহিলা হবার মধ্য দিয়ে কি এসেছিল? পাপ এসেছিল, তিনি ক্ষমতাশালী ছিলেন পা বানানোর। তার মেয়েরা দুর্বল। আবার একটি মহিলার মধ্য দিয়ে, মরিয়মের মধ্য দিয়ে যিশু এসেছিলেন পরিত্রাণ দেওয়ার জন্য। মহিলা কি দুর্বল? তাহলে মহিলারা স্বীকৃতি দেবে না? আপনি যদি ব্যর্থ হন মহিলা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আপনার স্বামীকে, যে আপনার স্বামী বলে স্বীকৃতি দেবেন না, তাহলে ব্যর্থ যদি হন, তাহলে আপনার জীবনে আপনার ঈশ্বরকেও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়ে উঠবেন। তাই আমরা মজা করি বা আনন্দ করি বা কোনো ধর্মের চিন্তাই করি যে সিঁদুর লাগাই, ওটা হচ্ছে স্বীকৃতি দিল স্বামী। আপনি কি স্বীকৃতি দিলেন? তাই আমরা আমার ঈশ্বর সদাপ্রভুকে এই প্রকারের চিহ্ন দিয়ে স্বীকৃতি নয়, আমার যিশু তিনি তার রক্ত দিয়ে স্বীকৃতি দিলেন, তার মাংস দিয়ে আমাকে স্বীকৃতি দিলেন যে তুমি আর পাপী নই, আমার পবিত্র রক্তে তুমি সূচি হয়েছো, আমার পবিত্র মাংসে তুমি ক্ষমতাবান হয়েছো। এখন আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি, তুমি আমার দত্তক পুত্র, তুমি আমার দত্তক কন্যা, আমি তোমাকে দত্তক অধিকার করছি। আমেন। তাই আপনি আজকে যারা এই চিন্তাতে থাকি যে স্বামী আমাকে স্বীকৃতি দিচ্ছে, আজকে চিন্তাটাকে পাল্টাই, স্ত্রীকেও স্বীকৃতি দিতে হবে, তবেই সেই স্বীকৃতি দিতে শিখবে ঈশ্বরকে তার জীবনে। যদি সে তার স্বামীকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, সে কোনো ধর্মের হোক না কেন, কিন্তু আমার ঈশ্বর সদাপ্রভুকে এই ধর্ম ছেড়ে দিয়ে যেন আমি আমার ঈশ্বরকে স্বীকৃতি দিতে শিখি, যেমন আমি তা আমার স্বামীকে স্বীকৃতি দিয়েছি। আপনি সিঁদুর লাগাবেন, স্বামীর কপালে কি চড় মারবেন, কি ঝাড়ু মারবেন আমি জানি না, কিন্তু স্টিল আপনি এভিডেন্স তৈরি করবেন। আপনি প্রত্যেকটা জায়গায় স্বামীকে স্বীকৃতি দিচ্ছেন, কখন ঘোমটা দিয়ে স্বামীকে স্বীকৃতি দিচ্ছেন, কেউ বালা পরে, কেউ চুড়ি পরে, কেউ শাঁকা পরে, কেউ আরও সেই লোয়ার সব আছে পরে, আবার কেউ স্বীকৃতি দিচ্ছেন সিঁদুর পরে। এগুলো বিভিন্ন ট্রেডিশনে, বিভিন্ন চিন্তাতে, এগুলো কালচার, ঠিক আছে, এগুলোকে এগুলো ভ্যারাইটিস কালচার আমরা নিয়েছি। কিন্তু যারা ধরুন এগুলো কোনোটাই ব্যবহার করে না, তারা কি তার স্বামীকে স্বীকৃতি দেয় না? একই না, তাদের মধ্যে কি প্রেম নেই? তাদের মধ্যে কি প্রত্যেকদিন ঘর ভেঙে যাচ্ছে? এই যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা হচ্ছে ভেতরের জায়গা। দুজনের ভেতরে যত গভীরতা থাকবে সেটাই হচ্ছে স্বীকৃতি। সে তখন মুখে অসহজে স্বীকার করবে। ঠিক রোমিও তার 10 অধ্যায় 9 পদ অনুসারে, যদি তুমি মুখে স্বীকার করো প্রভু যিশুকে যিশু বলে, আর হৃদয়ে বিশ্বাস করো যে প্রভু যিশু খ্রিস্ট মৃতগণের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন, তবে তুমি পরিত্রাণ পেলে। এইটাই হচ্ছে কি স্বীকৃতি দেওয়ার একটি জায়গা। এই স্বীকৃতিটা হচ্ছে মুখে স্বীকার করা, হাতে কোনো কিছু নয়। আপনি মুছে দিলেন, ধরুন মেয়ে দেখেছি আমি, আপনি সিঁদুর মুছে দিলেন, যতক্ষণ সিঁদুর মুছে গেল, তারপরে আপনার স্বামী আপনার জীবন থেকে মুছে গেল, কি যদি সেটা স্বীকৃতি হয়? আপনার শাখা কোনো কারণে যেতে যেতে রাস্তায় কোনো কারো ধাক্কা লেগে ভেঙে গেল, এর না আপনার স্বামী আর নাই, আপনার স্বীকৃতি শেষ, জন্য স্বামী শেষ। এটা কি হয়? এটা তো তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্য রূপায়িত হয়েছে, মুখে স্বীকার করা খুবই জরুরি। এবং ঠিক একরা কথা বলছে কি জন্য মুখে স্বীকার করবে, আবার কি জন্য বিশ্বাস করবে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু প্রসঙ্গ অন্য।
তাই স্বীকৃতি দেওয়া খুব জরুরি। মুখে স্বীকার করে আপনার স্বামীকে যেমন বলে এ আমার স্বামী, আর স্বামী বলে এ আমার স্ত্রী, আবার ছেলে মেয়েকে আমরা বলি যে আমার ছেলে বা আমার মেয়ে, যেমন আমি স্বীকৃতি দিই, কারণ হৃদয় থেকে বিশ্বাস করে স্বীকৃতি দিই, ভেতরের জায়গা থেকে বিশ্বাস করে স্বীকৃতি দিই। তাকে কেউ এরকম ডাকলেও সে স্বামী যাবে না, তাকে এরকম করলেও সে স্বামী স্ত্রী যাবে না, কারণ ভেতরের জায়গাটা এমনভাবে রয়েছে। আর আপনি শাখা দিয়ে আপনি বন্দী রয়েছেন, কিন্তু স্বামী তো বন্দী নাই। আবার অনেকে দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি আমাদের এইসব এলাকায় শাখা করে রয়েছে, শুধু একটি মোবাইল পেলেই হলো, বউ নেই, ভাগ। বউ কোথায় গেল? এত স্বীকৃতি দিয়েছিল, এত জনগণ ডেকেছিল, এত ধর্ম ডেকে এনেছিল, এত বামুন, এত পুরোহিত সবকে ডেকে এনেছিল, কিন্তু একটা মোবাইলে হ্যালো করে দিয়েছে। তোমার স্বামীটাকে দিতে পারে কিছুই পারে না, টাকা নেই, ভিখারি। আমি তোমাকে সব দিব, সব শান্তি দিব, সব কিছু দিব, তারপরে নেই। কিছুদিনের পরে স্ত্রী নেই, ভাগ। আর তার হাতে শাখা ছিল, সে স্বীকৃতি দিয়েছিল, তার হাতে সিঁদুর ছিল, স্বীকৃতি দিয়েছিল, তার মানে তার হাতে পাখি ছিল, সে লালগুলো পড়া ছিল, স্বীকৃতি দিয়েছিল, তারপরে আরো লোহার খুলনা ছিল, স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সে স্বীকৃতি ছিল সব একসঙ্গে নিয়ে চলে গেছে আরেকজনকে স্বীকৃতি দেওয়ার জন্য। গুড বাই স্বামী। আজকে আমার ঈশ্বর সদা প্রভুকে স্বীকৃতি দেবেন কেমন ভাবে? কি ক্রস লাগিয়ে, এখানে ক্রস লাগিয়ে, এখানে কেটে কি স্বীকৃতি দেবেন? ঈশ্বর বলছেন হৃদয় বিশ্বাস করো, হৃদয় বিশ্বাস করো। আমার যিশুকে আপনি হৃদয় বিশ্বাস করেন আর মুখে স্বীকার করবেন যে প্রভু যীশু খ্রিস্ট মৃতগণের মধ্য থেকে, এটা যখন সুনিশ্চিত করবেন, আপনি স্বীকৃতি দিচ্ছেন এভরিডে, প্রতিটি সময়ে আপনি মুখে স্বীকার করবেন যিশুকে প্রভু বলে, হৃদয়ে বিশ্বাস করবেন যে আমার প্রভু তিনি মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত। যে মৃতগণের মধ্য থেকে তিনি পুনরুত্থিত, যাকে মেরে ফেলে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই উপহার আজ আমরা দেখছি প্রভুর উপহার, যে উপহার আমরা প্রতিটি সময়ে নিই প্রভু বোঝ হিসাবে। তাই স্বীকৃতি দেওয়ার বিষয়টি খুবই জরুরি, কারণ আমার জীবনে প্রভু সর্বোচ্চ। কি স্বীকৃতি দিব? আমার প্রভু আমার জীবনে আমি সর্বোচ্চ। তাই মুকুট ছেড়ে ছড়ে দিয়েছিল। তাদের এত সুন্দর সোনার মুকুটগুলো 24 জন প্রবীণ ভক্ত তারা ছুড়ে দিয়ে বলছে, প্রভু তুমি আমার জীবনের সর্বোচ্চ, এগুলো আমার জীবনের সর্বোচ্চ নয়, আমার মুকুট আমার সর্বোচ্চ নয়, আমার সম্পদ আমার সর্বোচ্চ নয়, আমার ছেলেপুলে আমার সম্পদ নয়, তুমি আমার সম্পদ। তাই ছুড়ে ফেলে দিয়েছিল। স্বীকৃতি দেওয়ার বিষয়টি খুবই সুনিশ্চিত করি, কারণ ঈশ্বর তিনি সর্বোচ্চ এবং তিনি যোগ্য। কারণ বাক তিনি আকারে ক্ষমতা নন, কিন্তু তিনি বাক্যে ক্ষমতাশালী। তিনি আকারে ক্ষমতা নন, বাক্যে ক্ষমতাশালী। তিনি নিরাকারে ক্ষমতা নয়, কিন্তু বাক্যে ক্ষমতাশালী। আমি সেদিন বাচ্চাদের একটা ঘটনা বলছিলাম যে পবিত্র আত্মা যে মানুষের মধ্যে যে টান আসে বা পরভাষা আসে, ঈশ্বরের ভাষা আসে, এটা ব্যবসার জন্য নয়। সেদিন পলকে বলছে, পল তুমি আমাদেরকে একটু সাহায্য করো না, আমাদেরকে একটু মানে তোমার মন্ত্রটা শিখিয়ে দাও, যে মন্ত্রে তুমি ভূত দাও, যে মন্ত্রে মানুষকে সুস্থ করো, ওই মন্ত্রটা একটু শিখিয়ে দাও। তুমি পয়সা ছেলে মানে দিও, কোনো অসুবিধা নেই। আর বলছে খ্রিস্টানের ছেলেরা এসে এই ব্যবসা করবার জন্য সে শিখে নেওয়ার চেষ্টা করেছিল। 1991 না 92 সালের একটি ঘটনাটা কী ছিল না, একটা সময় আমার প্রচুর জ্বর হচ্ছে। আমি আমার বাবা মায়ের এবং পারিবারিক অবাধ্যতার ক্ষেত হয়ে আমি আমার ঘর ছেড়েছি। আমাদের বাবা মা কেন বা আবার দায়িত্ব নেবে, কারণ তাদের কথা শুনে তারা কেন দায়িত্ব নেবে এবং কেন আমি তাদেরকে অ্যাপ্রোচ করবো। আমাকে যখন কেউ কোথাও পাঠায়নি, কেউ কোথাও রাজি হয়নি, তাদেরকে কেন আমি অ্যাপ্রোচ করতে যাব? তাই একটা সময়ে সংকটের মধ্যে চলতে থাকে আমার হোস্টেল জীবন, অর্থনৈতিক সংকট, পারিবারিক সংকট সভাপতি যেহেতু ছেড়ে এসেছি, তাই আমার তাদের কাছ থেকে কোনো উপদেশ নেওয়ার ইচ্ছে নেই, অর্থ নেওয়ারও ইচ্ছে নেই। চলে যাওয়ার পরেই একটা সময় এলো, অজানা জায়গায় অজানা রাস্তায় নেতা আমি, একা আমি, কারণ আমি সর্বোচ্চ জায়গায় প্রভুকে দিয়েছি এবং ঘোষণা করেছি আমার প্রভু আমার জীবনে রয়েছে। একটি সময় হঠাৎ জ্বর আসছে, রাত্রি হলে জ্বর আসে, জানেন, প্রচুর জ্বর হওয়ার পরেই তারপরে প্রচুর ঘাম, বেশ কিছুক্ষণ ধরে সেটা, এবং সেটা এই কয়েক রাত্রি, মধ্যরাত্রিতে, ঠিক মধ্যরাত্রিতে, যখন তখন জ্বর আসবে না, একটা নির্দিষ্ট টাইমে জ্বর আসে, প্রচুর জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর হবে, তারপরে ঘাম দিয়ে জ্বরটা চলে যাবে। আর সেই যে কাঁপুনির সময় যে জ্বরটা, সেই কাঁপুনিটাই হচ্ছে আমার কাছে খুবই ব্যথাদায়ক ছিল। প্রচুর গাহাত ব্যথা হবে, কুকুরে কুকুরে থাকা, পা ছড়াতে ইচ্ছা করলেও পা ছড়াতে পারছি না, এত কাঁপুনি, এত ঠান্ডা।
তাই ওষুধ যাওয়ার বিষয় এক নতুন জায়গা আমাদের কাছে, এবং আমাদের এই গাড়ি ভাড়া করে একটা মেডিসিনের পর্যন্ত যাওয়া সেটা আমার কাছে খুব কঠিন। এই চিন্তা করতে করতে আমি একদিন চিন্তা করলাম, না এটা আমাকে লড়াই করতে হবে, কারণ এই লড়াইটাও আমাকে জিততে হবে। এক নির্দিষ্ট সময়ে চিন্তা করলাম যে আজকে রাত্রিতে যদি জ্বর আসে, জ্বরের সঙ্গে লড়াই হবে। আর ঠিক তারপরে পরেই সেই রাত্রিতে জ্বর আসে। আর যখনই জ্বর আসে তখন আমি যে কাঁপুনি হওয়ার পূর্ব মুহূর্তে আমি প্রস্তুত হয়ে গেছি হাঁটু গাড়ি কেড়ে, এবং আমি প্রার্থনা করছি, প্রভু এবারে তোমার অনুগ্রহ দাও। কী প্রার্থনা করছি জানি না, হঠাৎ আমার মধ্যে, আমার জীবনে একটা ভাষা এলো, যে ভাষাটা আমার জানা নেই। আমি কিন্তু কথা বলছি, সেই ভাষাতেই কথা বলছি যে ভাষা আমার আজ পর্যন্ত জানা নেই, এবং সেই ভাষাতেই প্রভু তিনি সেই দিনে স্পর্শ করেছেন, আর আমি অসুস্থ হইনি। সকালে সেই ভাষাটা জানবার চেষ্টা বারংবার করেছি, কি ভাষা, কি মন্ত্রটি ছিল আমার কাছে, কিন্তু আমার কাছে সেই মন্ত্রটি ঈশ্বর রেখে দিয়ে যায়নি। তিনি দিয়েছিলেন তার পারপাসে, এবং তিনি সুস্থ করেছেন, পারপাস ফুলফিল করেছেন, এবং তার ভাষা নিয়েছেন, সেটাই হচ্ছে পবিত্র আত্মার ভাষা। আপনাকে যখন ঈশ্বরের পবিত্র আত্মার ভাষা দেবেন, তিনি কাজ করবেন। সেদিন পঞ্চসপ্তমী, পবিত্র আত্মা নেমে এসেছিল পঞ্চসপ্তমীর দিনে। পঞ্চসপ্তমীর দিনে যারা স্বীকৃতি দিয়েছিল ঈশ্বরকে, 120 জন এক জায়গায় বসে তারা প্রার্থনারত ছিল কি পাওয়ার জন্য? পবিত্রতা পাওয়ার জন্য। কিসের স্বার্থে? সুসমাচারের স্বার্থে। তারা মার্কেট প্লেসে গেল, যে ভাষা তারা দেখা গেল সাঁওতালি যদি জানতো না, সেখানে সাঁওতালি লোকেরা ছিল। হঠাৎ তারা সাঁওতালি জানতো না, সাঁওতালি ভাষা জেনে তারা সাঁওতালিতে সুসমাচার প্রচার করছে। কি অপূর্ব না? পবিত্র আত্মা এইটাই হচ্ছে মন্ত্র তাদের দিয়েছিল ঈশ্বর, যে মন্ত্রে তুমি সাঁওতালি ভাষায় সুসমাচার প্রচার করবে, কারণ এটা আমার ইচ্ছে, তোমাকে আমি দিলাম। আমার ঈশ্বর যখন আপনি আপনার জীবনে ঘোষণা দেবেন যে তিনি যোগ্য ঈশ্বর, আরাধনা পাবার যোগ্য ঈশ্বর। আজকে যেমন আরাধনা হয়েছিল, আপনারা যখন করতাল যোগে কেউ বা নিচে, কেউ বা কে আনন্দে প্রভুর গৌরব করছিলেন, প্রভু তিনি কারণ তুমি আপনি নিশ্চিতভাবে ঘোষণা করছিলেন, ঈশ্বর আমার ঈশ্বর, তিনি আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। আমরা শুধু প্রার্থনা করি, আরাধনা পাওয়ার যোগ্য। দ্বিতীয়, যখন আপনি আপনার জীবন সব কিছু ছেড়ে ছুড়ে ভুলে গিয়ে আপনি আপনার সর্বোচ্চ জায়গায় ঈশ্বরকে বসে স্বীকৃতি দিচ্ছিলেন, ঈশ্বরকে বলছিলেন প্রভু তুমি আমার, প্রভুকে স্বীকার করছিলেন, আর হৃদয়ে বিশ্বাস করে তাকে কি দিয়েছিলেন? স্বীকৃতি দিচ্ছিলেন। তৃতীয় জায়গাতে আমরা চিন্তা করার চেষ্টা করি, প্রভুর সঙ্গে যেন সর্বদিনের জন্য পরিচিতি হই। পরিচিতিটা কি? পরিচিতি, আমরা পরিচিতি হব, সেই পরিচিতিতে যেন বাবা মায়ের সঙ্গে যে পরিচিতি ঘটে, অথবা স্বামী স্ত্রীর সঙ্গে যে পরিচিতি ঘটে। আমাদের কাছে অনেক ছেলেপুলে রয়েছে যাদের বাবা মায়েরা পরিচিতি দেওয়ার পরেই যে সৃষ্টিটা হলো তারা প্রত্যাখ্যান করেছে অনেকে। তারা আবার অন্য কাউকেই, যে কিছুক্ষণের আগে পূর্বে বলছিলাম, শাখা আছে, শাখাটা যাকে অধিকার দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, সে শাখা আর তার জন্য নয়, আবার অন্য কারোর জন্য। যে লোহার বেড়িটা দিয়ে স্বীকৃতি দিয়েছিল, সেটা বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে, আর তুমি নয়, এবারে এই পাড়াটা এর জন্য। সে তো যেটাই তার মনে করবে সেটাই তো সে করবে, ওটা তো লোক দেখে কোনো লাভ নেই। আপনি যদি মনে করেন আমি আজ থেকে আমার স্বামী বা স্ত্রীর সঙ্গে থাকবো না, যতবার থাকুক কেউ আটকাতে পারবেন? পারবে? আইন যদি বলে না, এটা আইন বলে আইন রাখবো, আমরা দুটো পালিয়ে আটকাতে পারবেন? কোনো ক্ষমতা নেই আপনাকে আটকানো, যদি মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নেন। আপনার ঈশ্বরের ক্ষেত্রে আপনি যদি একই প্রকার সিদ্ধান্ত নেন যে পরিচিতি আপনি হয়েছেন, সঠিক পরিচিতি হয়েছেন, শেষ দিন পর্যন্ত আপনি ভুলে যাবেন না। কারণ ঈশ্বরের আনন্দ প্রতিদিন যখন আপনার মধ্যে কাজ করবে, আপনি প্রতিদিন এই আনন্দ পাওয়ার জন্য প্রভুর কাছে আসবেন। অভাবের সময় আসবেন না, সংকটের সময় আসবেন না, কারণ আপনি আসবেন প্রতিদিন প্রভুর কাছ থেকে আনন্দ পাওয়ার জন্য। সেই আনন্দ সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদের। আপনি সংরক্ষিত যদি সেটা না করেন, প্রভু তিনি সংরক্ষিত করবার জন্য তিনি রক্ত পর্যন্ত দিলেন, সংরক্ষিত করে রাখার জন্য নিশ্চিত করলেন তার পুনরুত্থান। এবারে আপনাকে স্টেপস নিতে হবে, সেটা কি? পরিচিতি হওয়া এভরিডে। আমার ঈশ্বর, আপনার ঈশ্বর যেন পরিচিতি হবেন। কেমন অদৃশ্য ঈশ্বর, অদ্ভুত ঈশ্বর। তিনি আকারে ক্ষমতা নেই, কিসে ক্ষমতা? বাক্যে ক্ষমতা। তিনি নীলা আকারে ক্ষমতা নেই, কিসে ক্ষমতা? বাক্যে ক্ষমতা। ঈশ্বরের বাক্য যতক্ষণ ততক্ষণ ক্ষমতা। যদি আপনি নিশ্চিত হতে চান, আপনি নিশ্চিত পড়ে নেবেন আদি পুস্তক 1:1 সেখানে নিশ্চিত করা হয়েছে ঈশ্বর আউট অফ নাথিং তিনি সৃষ্টি করলেন, কিছু ছিল না,
শূন্য ছিল, ঈশ্বর তিনি সৃষ্টি আরম্ভ করলেন। তাই আজকের যে বিষয়টি, ঈশ্বরের সৃষ্টির ভিত্তি স্থাপনের আমাদের ঈশ্বরযোগ্য। তিনি অদৃশ্য ভিত্তি স্থাপন করে দৃশ্যমান করে তুললেন। কাদের স্বার্থে জানেন? আমাদের স্বার্থে। আমাদের স্বার্থে সব কিছু দৃশ্যমান করে তুললেন, যেন আমরা আনন্দ করি, তৃপ্তি হই, তার গৌরবের কারণ হই। কারণ সেই স্বার্থে ঈশ্বর মনুষ্য সৃষ্টি করলেন। আবার বলছি, হবার দ্বারাই পাপ এসেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে। আবার সেই একটি নারী মরিয়মের দ্বারাই আমার যিশু তিনি এসেছিলেন। কেউ মহিলা কখনো আপনি ভাববেন না যে আপনি দুর্বল, আপনার দ্বারাই শেষ হয়ে গেছিল, আর আপনার দ্বারাই আপনাদের দ্বারাই প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আশীর্বাদের পূর্ণতা দিয়ে তার রক্ত মাংসের অংশীদারি করেছেন। তাই সুনিশ্চিত হওয়ার চেষ্টা করি, যেমন আমরা পরিচিত হয়েছি তেমনি সুনিশ্চিত হই। সেটা সুনিশ্চিত করতে হবে কি? ঈশ্বরের কোনো সৃষ্টিকে আমরা যেন ঘৃণা না করি, ঈশ্বরের কোনো সৃষ্টিকে যেন ঘৃণা না করি। ঈশ্বরের যা কিছু সৃষ্টি সব কিছুই তার অনন্তদায়ক সৃষ্টি। মানুষ এমন অনন্তদায়ক সৃষ্টি, তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার উপস্থিতি খুব প্রয়োজন ছিল। যিশু যদি তিনি না আসতেন, আমরা যদি চিন্তা করি তিনি স্বর্গ থেকে ধূপ করে যদি পড়ে দিতেন, তাহলে কি হতো? মানুষ হতো? তাই তিনি মনুষ্য জাত হলেন এবং মরিয়মকে বেছে নিয়েছিলেন। আমি আবার পূর্বের দিনে বলেছি, এর মানে মরিয়ম পবিত্র ছিল তার জন্য তিনি বেছে নেননি। কারণ সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। নাই 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 ধার্মিক নাই, একজন নাই নাই নাই। তার মানে মরিয়ম ধার্মিক ছিলেন না। মরিয়মের জীবনে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বর দিয়েছিলেন। আপনার জীবনে সেই একই ঈশ্বর তিনি অনুগ্রহ দেবেন। মরিয়মের পবিত্রতার জন্য ঈশ্বর অনুগ্রহ, তার বাধ্যতার জীবন, ঈশ্বরের প্রতি তার প্রেম, ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাস, ঈশ্বরের প্রতি তার ঘোষণা, ঈশ্বরের প্রতি তার স্বীকৃতি, ঈশ্বরের প্রতি তার স্বীকারোক্তি, ঈশ্বরের প্রতি তার স্বীকার ভেতরের স্বীকার এবং ঈশ্বরের তার সঙ্গে তার প্রত্যেক দিনের পরিচিতি তাকে সুনিশ্চিত করেছিল যে তার ঈশ্বর তাকে ব্যবহার করবেন। আপনার ঈশ্বর একভাবে তিনি ব্যবহার করবেন। মিন টাইম আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি। আপনি যখন ঈশ্বরের আরাধনা করবেন, যে আরাধনা আপনি করবেন, সেই আরাধনাতেই এমন স্বীকৃতি দেবেন যেন আপনার শরীর স্বীকৃতি দেয়। তা কিসের দ্বারায়? অঙ্গি ভঙ্গির দ্বারাই নেচে স্বীকৃতি দেবেন। আপনার ঠোঁট মুখ যেন স্বীকৃতি দেয়, সেই গানের দ্বারা স্বীকৃতি দেবেন। আপনি আপনার চিন্তার দ্বারা স্বীকৃতি দেবেন। প্রতিদিন প্রভুর বিষয়ে চিন্তা করবেন, কি করতে পারি আমার প্রভুর জন্য। আজকের একটা 24 ঘন্টা প্রভু দিয়েছেন, কী করতে পারি, কাউকে কীভাবে প্রশংসা দিতে পারি, কোনো গরিবকে যদি একটু সাহায্য করতে পারি, প্রভুর উদ্দেশ্যে যিশু নামে কোনো কিছু করা যায় কিনা একটু যদি সুযোগ পাই, সুযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। যেমনভাবে আমার মরিয়ম প্রতিদিন, দেখুন মরিয়মের মধ্যে ভয় থাকা উচিত ছিল কি, যদি অবিবাহের পূর্বে বাচ্চা তার পেটে গর্ভে ধারণ হয়, পাথর তো অবশ্যই খাবে তাদের অনুসারে, ব্যবস্থা অনুসারে। এবং এই ব্যবস্থাতে, মসির ব্যবস্থাতে লেখা আছে পাথর অবশ্যই। যে বিচারের সামনে আমার প্রভু যীশু খ্রিস্টের কাছে একজন মহিলা ছুটে এসে পড়ে গেছিল পায়ের কাছে, ব্যবস্থায় লেখা রয়েছে যদি এই ব্যভিচারিতে ধরা পড়ে সে কী খাবে? পাথর খাবে নয়, পাথর মেরে 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 তাকে মেরে ফেলা হবে। একটা পাথর দিয়ে ছেড়ে দিল, একটা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলা হবে। মরিয়ম তিনি জানতেন, তারপরেও মরিয়ম তিনি বলছেন, প্রভু তোমার ইচ্ছাই সিদ্ধ, আমার ইচ্ছা নেই। সর্বোচ্চ জায়গা দিলেন, পাথর খাবার সম্ভাবনা থাকা সত্ত্বেও। কিন্তু পাথরটা কেন সরে গেল? পাথরটা সরে গেল আর একজন ধার্মিক যোসেফের জন্য। পাথরটা সরে গেছিল আর একটি ধার্মিক যোসেফের জন্য, যে যোসেফ ভেতরে ভেতরে পরিকল্পনা করেছিল ঈশ্বরের সর্বোচ্চ জায়গাকে সরিয়ে রেখে সে ভেবেছিল আমি মরিয়মকে ছেড়ে দিই, যাই হোক কথাবার্তা হচ্ছে, আর এই পর্যন্ত আর এগোবো না, এই আর এগোবো না। যোসেফকে বলছে, ঈশ্বর তুমি আমাকে সর্বোচ্চ জায়গায় দিয়ে আবার সরে যাচ্ছ। যোসেফ ফিরে এলো, প্রভু আমি আমার অপরাধ স্বীকার করে নিয়ে তুমি যা বলছো আমি সেটাই মাথা পেতে আমি সিদ্ধান্ত নিলাম। যে সন্তানটি হবে সে সন্তানের নাম কি দিবে? মেয়ে হতে পারতো না, মেয়ে হতে পারতো
তোমার কোলে পুত্র সন্তান হবে। রিসিভ করেনি, কোনো ডাইকোসিস নেই, জাস্ট আরম্ভ হয়েছে। তখন সন্তানের পুরো ফর্ম তৈরি হয়নি, আরম্ভ একদম বেগিয়ে বলেছে কি হবে, পুত্র সন্তান হবে। আর তার নাম তোমার ইহুদি কুলের এই ধরনের নাম কেউ ব্যবহার করেনি, এবং এই নামটি রাখা যাবে যিশু, যার অর্থ ত্রাণকর্তা। এই নামের অর্থ ত্রাণকর্তা। একে কেউ প্রজাপতি বলে, প্রজাপতি মানে প্রজাদের যিনি রক্ষা করেন, ব্রহ্মা যিনি রক্ষা করেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সর্বোচ্চ প্রেম দিয়ে সৃষ্টি করেছেন। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, সর্বোচ্চ সুরক্ষা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি প্রথমে সুরক্ষা তিনি সৃষ্টি করে দিয়ে বাঘটা আগে তো হয়ে গেছে না, আগে তো বাঘটা হয়ে গেছে, বাঘের সামনে সিংহের সামনে ফেলে দিয়ে সৃষ্টি করে দিতে পারতেন। তিনি করেননি, সর্বোচ্চ সুরক্ষা দিয়ে তিনি সৃষ্টি করেছেন, সর্বোচ্চ প্রেম দিয়ে তিনি সৃষ্টি করেছেন, সর্বোচ্চ তার প্রাণবায়ু দিয়ে সৃষ্টি করলেন। সেই প্রাণবায়ুটা কার নাকে দিলেন? আপনার আমার নাকে। আমার পূর্বপুরুষ আদম আর হওয়ার মধ্যে বিশেষ করে তিনি প্রবেশ করিয়েছিলেন, এবং তার প্রাণবায়ু আমার প্রাণবায়ু হয়ে উঠল, তার আত্মা আমার আত্মা হয়ে উঠল। আপনি আপনার ঈশ্বরকে ঘোষণা করবেন না যে তিনি যোগ্য ঈশ্বর? আপনি যে তাকে স্বীকৃতি দেবেন না আপনার একমাত্র ঈশ্বর সৃষ্টিকর্তা, যিনি আপনার জন্য সর্বদা চিন্তিত? হওয়া অপরাধ করার পরেও, বিশ্ব ব্রহ্মাণ্ডের অপরাধ চলে আসার পরেও, গোটা মানুষ সমাজে অপরাধ চলে আসার পরেও ঈশ্বর তিনি আবার তিনি প্রথম প্রারম্ভেই তিনি চিন্তা আরম্ভ করবেন কি আর একটি পুরুষ আসবে, সর্পের মাথায় মস্তকে পা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে সে জায়গা থেকে পূর্ণ করাবে, আর তিনি হচ্ছেন সেই পূর্ণতার আবার যিশু। তাকে স্বীকৃতি দেন, যখন আপনি তাকে স্বীকৃতি দেবেন সবচেয়ে সর্বোচ্চ জায়গায়, আপনাকে ঈশ্বর আপনাকে স্বীকৃতি দেবেন সর্বোচ্চ জায়গায়। কারণ বাপকে আপনি স্বীকৃতি দেবেন, বাপের যা চুক্তি রয়েছে সম্মান আদর সম্পদ আপনাকে বংশের অংশীদার করবেন, কারণ এটাই হচ্ছে এমন আমাদের বাপ। আপনি বাবার কাছে যান, মায়ের কাছে যান, প্রসাদ ফলটল কেটে নিয়ে যান, আর আমার প্রভু বলছেন না না না, আমি তোমার জন্য কি করছি? মাংস কাটছি, আমি তোমার জন্য রক্ত দিচ্ছি, তোমাকে আর সিন্নি করতে হবে না, আমার রক্তের সিন্নি যথেষ্ট, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। তিনি দিলে খুশি সব কিছুই। এই ভিন্ন প্রকারের আমার প্রভু সর্বোচ্চ জায়গা পাওয়ার যোগ্য ঈশ্বর। তিনি সেখানে থেকে চুপচাপ হয়ে যাননি। যদি মরে গিয়ে তিনি তার সমাধি চুপচাপ হয়ে যেতেন তাহলে বুঝতাম একটা মানুষ মহাপুরুষ এসেছিল, হয়ে ঢুকিয়ে দিচ্ছে এরা, তাই শেষ মহাপুরুষের কাছে শেষ। তিনি যে ঈশ্বর তিনি প্রমাণ করালেন। কি প্রমাণ করালেন? পৃথিবীতে থাকাকালীন তিনি হাত বাড়িয়ে মানুষকে সুস্থ করলেন। পৃথিবী থাকাকালীন তিনি হাত বাড়িয়ে যাদের অবস্থা দুরবস্থার জায়গায় তিনি দাঁড়ালেন, আবার সেই কিছু তিনি প্রকৃত হলেন, প্রমাণ করালেন আমি মহাপুরুষ নেই, আমি মানব সমাজের একমাত্র ত্রাণকর্তা, একমাত্র প্রজাপতি, একমাত্র ব্রহ্মা, যিনি আমি ছিলাম। ঈশ্বর কৃত্যের দ্বারা সুনিশ্চিত করলেন প্রত্যেকটা সময়ে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, সেই বাক্য তিনি দিলেন মরিয়মের কাছে, সেই বাক্য তিনি দিলেন যোসেফের কাছে। কারণ আমার ঈশ্বর আকারে ক্ষমতা নয়, বাক্যে ক্ষমতা। এমনিভাবে হয়ে যেত, কোনো কিছু বলার ছিল না, হয়ে গেছে, নিজের মতো করে একে পুরো মহাপুরুষ করে ছেড়ে দিল। মরিয়ম করেনি, মরিয়ম মহাপুরুষ করে তাকে বড় করায়নি, যোসেফও তাকে মহাপুরুষ করে যেন বড় করায়নি। ঈশ্বর শাস্ত্রে লেখা রয়েছে তিনি মনুষ্যের সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলেন। এটা সুনিশ্চিত আপনি জানেন, যখন খুব ছোট ছিল তখন বিশেষ ঈশ্বরের বাক্য কি আলোচনার জন্য তিনি হারিয়ে গেছিলেন। কোথায়? যাজকদের কাছে থেকে গেছেন, লোকেদের মধ্যে থেকে গেছেন। বাবা মা চলে আসে, তারা ভেবেছেন যে সব আমাদের যে জ্ঞাতি জ্ঞাতি সবাই গেছে, তাদের মধ্যে ঢুকে চলে এসেছে আমার ছেলে, কিন্তু ওটা আসেনি। ওটাই ধরা পড়েছে অনেক রাস্তা হেঁটে আসার পরে, কেউ আসেনি, কারোর সঙ্গে নেই, আমার আত্মীয় স্বজনের সঙ্গে আসেই। তার মা বাবা ফের তার জাগতিক মা বাবা তারা ফিরতে আরম্ভ করলো। ফিরে দেখি যখন যিশু, ছোট্ট যিশু, খুব ছোট্ট যিশু, তিনি কথা বলছেন যাজকদের সঙ্গে ঈশ্বরের বাক্য বিষয় নিয়ে কথা বলছেন। সেখানে কি সুনিশ্চিত নয় তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহাপুরুষ ছিলেন না? তাই যিশুকে যারা মহাপুরুষ বলে, কারণ তারা যিশুর পুনরুত্থানকে তারা তাদের ইতিহাসে, এই ইতিহাসে স্বীকৃতি দেয়নি। যারা আমার যিশুকে মহাপুরুষ বলে তারা কখনো স্বীকার করে নিতে পারে না যে আমার যিশু তিনি তার জীবনের পরিত্রাণকর্তা। যারা যিশুকে মহাপুরুষ বলে কন্টিনিউ ধরে, তারা সেটা সুনিশ্চিত করায় যে তাদের জীবনে
আর কোনো জীবন নেই, তারা মরবে, গর্তে যাবে অথবা আগুনে যাবে। মরার আগে কিন্তু আগুনে যায় না, কিন্তু মরার পরেই যায়। তার আগে কোথায় যায়? তার আগে সেও জানে যে গর্তে চলে যাবে। মানে সে মরার সঙ্গে সঙ্গে গর্তে চলে যাচ্ছে, তাকে কেউ গর্তে পাঠায় না, তাকে কেউ আগুনে পাঠায় না। আগুনে পাঠানোর আগেই ও একাই চলে গেছে, ও নিজেকে আটকাতে পারে না। কারণ সে জানে আমার যিশুকে যারা মহাপুরুষভাবে চিহ্নিত করে তারা নিজেরা জানে না মৃত্যুর পরে তারা কোথায় যাবে। তারা জানে এনার্জি, এনার্জি, আমার জীবন একটা এনার্জি। আচ্ছা, এটাও তো এনার্জি, ইলেকট্রিক লাইন এনার্জি। এটা যদি সত্য হয় তাহলে এই এনার্জি কি না পাওয়ার আছে। এটা যেহেতু আপনার ইনভার্টার রয়েছে, তাই যতক্ষণ ইনভার্টারের মধ্যে ক্ষমতা থাকবে কারেন্ট চলে গেলে চলতে থাকবে। কিন্তু ইনভার্টার যখন আস্তে আস্তে করে আর পাওয়ার থাকবে না, এ দিতে পারবে? দিতে পারবে না। তাহলে এবারে চিন্তা করি, এবারে কানেকশন রয়েছে কারোর সঙ্গে, আপনার ভেতরে ও কারোর সঙ্গে কানেকশন রয়েছে। যতক্ষণ এই কানেকশনটা রয়েছে ততক্ষণ আপনার দেহের মধ্যে জীবন বটবট বটবট করে থাকছে। তাহলে কানেকশন তো কারোর সঙ্গে রয়েছে। ওই কানেকশনটা ওই অফ করে দেওয়ার পরে আর জীবন কাজ করছে না। এনার্জি যদি হয় আপনার জীবনে, আমার জীবনে যদি এনার্জি ভাবে আমরা চিন্তা করি যে আমার জীবন একটা এনার্জি, তাই আলোর মতো জ্বলে যাচ্ছে। কি আপনি কি আপনাকে টেকনিশিয়ান যে তৈরি করেছে যে একটা কোনটা রড লাইট, কোনটা ফ্যান, কোনটা এসি, জাস্ট কারেন্ট দিলেই আপনি এসি চলে গেলেন। কেউ এসি হয়ে যাচ্ছে, কেউ টিউব হয়ে যাচ্ছে, কেউ আবার বিভিন্ন কী বলে ওই কম্পিউটার হয়ে যাচ্ছে। কি আমরা কি সেটাই? তাই আমরা এনার্জি নই। আমাদের মধ্যে ঈশ্বর তার নিজস্ব প্রাণবায়ু দিলেন, আর সেটা অপরন্ত আত্মা হয়ে ফুটে উঠল আমার জীবনে। তার মধ্যে তিনি দিলেন, দিয়েছিলেন কুকুর, এই ফু দিয়েছিল কুকুরকে ঈশ্বর। হাতিকে, এই বিরাট হাতি করার জন্য ঈশ্বরকে বলো ফু, মাটি দিয়ে বিরাট হাতি তৈরি করবে করে হাতি সুর, এই যে বিরাট সুরটাকে টেনে নিয়ে বলো কি এত বিরাট সব কিছু করেছে ঈশ্বর। তিনি ক্ষমতাশালী কিসে? বাক্যে ক্ষমতাশালী। আর আপনারা আমাকে তিনি কি দিলেন? বাক্য। তারপরেই মানুষও বা এরকম বলছেন না, এরকম মানুষও অটোমেটিক গঠন হয়ে গেল, সুন্দর গঠন হয়ে গেল। তারপরে তিনি এবারে তিনি কী হয়েছেন? তার সন্তানকে সন্তান হিসেবে অধিকার দেওয়ার জন্য একটু ব্যান্ড হলেন, ব্যান্ড হয়ে ফুল দিলেন। বাক্যে ফুল দেওয়ার পরেই আমরা পূর্ণ জীবন লাভ করেছি। সেই পূর্ণ জীবন আদম আর হবা ভেঙে ফেলেছে। আর প্রভু যীশু খ্রিস্টের দ্বারা সেই পূর্ণ জীবন ফেরার জন্য প্রথম ধাপ, প্রথম সৃষ্টি, প্রথম মৃত্যুকে আমাদেরকে মেনে নিতে হবে সবাইকে, একমাত্র যীশু ছাড়া। আমি প্রথম মৃত্যু যার হয়নি, যে পুরুষজাত যিনি ছিলেন না, যার প্রথম মৃত্যু হয়নি। আমরা যদি সকলেই পুরুষজাত, তাই আমাদের প্রথম মৃত্যুটা অবশ্যই, দ্বিতীয় মৃত্যু আটকাতে পারি একমাত্র প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারাই। তাই আজকে এই পুনরুত্থানকে আমাদের জীবনে ঘোষণা করব, প্রভু তুমি আমার জীবনের যোগ্য ঈশ্বর, আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। আমার জীবনের প্রভুকে আমি স্বীকৃতি দিব। প্রভু আমাকে আরো ভালো করে যেন আমার ভেতরে তোমার স্বর্গীয় গুণ দাও, স্বর্গীয় চিন্তা দাও, যেন তোমাকে আমি ভালো করে চিনতে পারি। যে ছেলেটা যেন আমার জীবনে স্বীকৃতি তোমাকে দিতে পারি যে তুমি আমার জীবনে সর্বোচ্চ। আমি খেতে না পেলেও সর্বোচ্চ, আমার প্রতি সম্পদ থাকলেও সর্বোচ্চ, কারণ তুমি সর্বোচ্চ। মনে রাখার চেষ্টা করি, আপনি যখন ঘর তৈরি করবেন, আমরা অনেক ট্রেডিশনাল ধর্মীয় লোকেদের দেখেছি, একটা ঘর করার পরেই তারা একটা ছোট কী করে, পূজা ঘর করে। আপনি ঈশ্বরের লোক, তাহলে আপনারও উচিত একটা পূজা ঘর করা, যেখানে আপনি আপনার লোকেরা গিয়ে একটা ছোট্ট ঘরে হাঁটু ঘর বা সুযোগ পাবেন। যখন আপনার ছেলে খুব অসুস্থ হয়ে পড়বে, খারাপ হয়ে পড়বে, তাকে বলবেন আমার এই ছোট্ট ঘরে আয়, আমি যিশু নামে হাত দেবো, নিশ্চয়ই প্রভু আশীর্বাদ করবেন। কারণ সেই ছোট্ট ঘরকে আপনাদের আমাদের ছোট্ট ঘর যখন আমরা ঘর করি, ঘরের একটি ছোট্ট ঘর করি কিসের জন্য বলুন তো? কিসের জন্য? বুঝতে পারছেন কিসের জন্য? আপনার জীবনের যে থাকুক তাকে পাঠিয়ে দেওয়ার জন্য জমা লাগে। অনেকে বলে আর ছোট ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি, কোথায় দিই না, জল দিয়ে নিচে পাঠিয়ে দিচ্ছি। যার ফলে আমি এখন শান্তি অনুভব করছি, তাকে আপনি বলেন না, স্বীকৃতি দেন না। ও তারপরে ইমিডিয়েট বেরোনোর পরে আপনি ওটাই ভুলে যান।
সেই ছোট ঘরের কথা আমি বলছি না, আমি যে ছোট ঘরের কথা বলছি, যে ছোট ঘরে আপনি হাঁটু গাড়বেন, আপনার ছেলেকে জন্য হাঁটু গাড়াতে সেখানে যা, সেখানে প্রার্থনার গিয়ে প্রার্থনা কর। কারণ সে শিখবে যে যদি বিছানায় করতে করতে কোনদিন বিছানা তো ভুলে যাবে, তখন বিছানায় আরও উত্তম কোনো বস্তু এসে পৌঁছে যাবে, ঈশ্বরকে ভুলে যাবে, কিন্তু প্রার্থনার জায়গাতে সেটা ভুলবে না। ছোট্ট থেকে শেখাবেন, যা সেখানে বাইরে পড়ে আয়, সে শিখবে যে আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, আমার দিদুন, তারা এই জায়গায় প্রার্থনা করেছে, আমিও ওই জায়গায় প্রার্থনা করি, তার ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো, যেমন ঈশ্বর নামে। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, যেন অল্পে অতিবা বাছুরছে, যেন আমি তাকে কি করি, উত্তম জায়গায় অথবা সর্বোচ্চ জায়গায় যেন রাখি। আমার ঈশ্বরকে কোনোভাবে খাটো করে যেন না রাখি, তাকে এমন জায়গায় রাখবো আমার জীবনে যা মানুষ দেখতে পাবে না, কিন্তু মানুষ যেন গন্ধ পায়। আমার প্রভুর ঘর মাটি, যেখানে ভূমিকম্প হয় নামে, যেখানে মানুষের হাত দিয়ে ভূমিকম্প করবার মতো ক্ষমতা নেই। সর্বোচ্চ জায়গায় ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, কোটি কোটি টাকা দিয়ে সৃষ্টি করেছিলেন, বলেছিলেন মানুষ তৈরি হও, বলেছিলেন আউট অফ নাথিং, আউট অফ নাথিং, শূন্য শূন্য শূন্য, শুধু সহভাগিতায় একত্রিতভাবে থাকবার জন্য ঈশ্বর মনুষ্য সৃষ্টি করলেন। শাস্ত্রে লেখা রয়েছে, কেন ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলেন, যেন ঈশ্বরের প্রশংসা করে। বাপ তার সন্তানকে সৃষ্টি করে কিসের জন্য? আমরা যদি জাগতিক বাপ মা হই, দেখবে পুরো হলে তারা দেখভাল করবে, তাই। আবার তার বউ এসে গেল, বউকে আপনি সৃষ্টি করেননি, বেআইনি বেআইনি নাকি বেআইনি তৈরি করেছে, তাহলে কি হবে? ও সৃষ্টি করেছে, ওর ব্যাপার জায়গা। তাহলে আপনি আপনার ছেলে দেখবে, ছেলে দেখবে, মেয়ে সেখানে দেখবে, বৌমা তো সে তো দেখবে না। বৌমা মানে এটা জানি, বৌমা বোমা দেখতে পারে, বোমা যখন পড়বে বিস্ফোরণ ঘটে, সেটাই তো হওয়া উচিত। কারণ আপনি সেই চিন্তাতে আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, দেখবে, ছেলে দেখবে, বোমা কেন দেখবে? বোমা কোনোদিন দেখে না, বিস্ফোরণ ঘটায়। তাহলে এটাকে পাল্টানোর দরকার রয়েছে। আপনি সেটা আপনি পাওয়ার জন্য কিছু করেন না, কারণ আপনি আপনার ছেলেকে বা সন্তান করেছেন কারণ আপনার গর্ব সম্মান ইজ্জত ধরে রাখার জন্য। তাই বাবা মা সকলে যদি চাই, পাল্টে যাবে আপনার চিন্তাধারা। আপনি বলবেন না যে আমার ছেলে দেখবে, যদি তাই হয় আপনি পাবেন বোমা। আর যদি মনে করেন না আমার ছেলেকে আমার ইজ্জত রক্ষার জন্য, তাহলে আপনি পাবেন একটা মা, যে মা আপনাকে তত্ত্বাবধান করবে। পাল্টে যাবে, চিত্র পাল্টাবে। কারণ সবচেয়ে সেই মা মানে সেই বউ কি না, আপনি যে এমন বউ নিয়ে আসবেন যে ঘোষণা করছে ঈশ্বর যোগ্য, আরাধনা পাবার যোগ্য ঈশ্বর, সেই মা মানে সেই বউ যাকে মা বলে আপনি নিয়ে আসছেন, সে স্বীকৃতি দিয়েছে তার জীবনের সর্বোচ্চ জায়গায় যে তার ঈশ্বর যোগ্য ঈশ্বর। সেই মা, যে বউ আপনি যাকে নিয়ে এসছেন, সে স্বীকার করে নিয়েছে যে স্বীকারের জায়গায় ঈশ্বরের ভ্যালু তার জীবনে, তিনি যোগ্য ঈশ্বর। তাকে মূল্য দিয়ে তিনি যেমন সৃষ্টি করেছেন, তেমনি মূল্য দিয়ে তাকে তিনি পাপ থেকে মুক্ত করে বাঁচিয়েছেন, মুক্ত করেছেন। যে মা, যাকে মা বা বৌমা বলে আপনি করবেন, সুনিশ্চিত করবেন তার সুরক্ষা। কারণ আপনি আপনার পরিবার, কিসের পরিবার? প্রভুর পরিবার। সুনিশ্চিত করবেন তার প্রভিজেন্স, তার অপ্রয়োজনীয় আপনি সুনিশ্চিত করবেন তার সুরক্ষা। আপনার বৌমা যদি আপনার কাছে মা যদি হয়ে ওঠে, আপনি সুরক্ষিত করবেন। কিন্তু আপনার বৌমা যদি আপনার কাছে বৌমাই হয়ে ওঠে, সেটা একদিন সেই বৌমা বোমা হবে, বিস্ফোরণ ঘটবে। শুনেছিলাম সেই স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে তার স্ত্রী জানলো যে সেই পরিবার খ্রিস্টান পরিবার, লুকিয়ে ছাপিয়ে বিয়ে করে নিয়ে চলে এলো। তারপরে পরবর্তীতে বলছে যেন আমরা খ্রিস্টান। দ্যাট ইজ এ ভেরি নেগেটিভ জায়গা। পরিষ্কার করা দরকার ছিল, জায়গাটা গোপন করেছে। এটা একটা অপরাধ। খ্রিস্টান তাও দাবি করে, সেখানে খ্রিস্টান পরিবার কি করে দাবি করে? খ্রিস্টান পরিবারটা এটা দাবি করা উচিত। এবং সেই আসার পরেই যদি আবার সেই খ্রিস্টান পরিবার নেগেটিভলি ট্রিট করে, মিসবিহেভ করে, সে কি খ্রিস্টান পরিবার? সে কি সত্যিকারে আমার ঈশ্বরকে যোগ্য ঈশ্বর বলে ঘোষণা করছে তার কর্মের দ্বারায়, তার কথার দ্বারায়, তার চিন্তার দ্বারায়? কোনোটাই করেনি।
সে কি সত্যিকারের স্বীকৃতি দিয়েছে যে আমার সর্বোচ্চ ঈশ্বর? সবার সামনে যখন সে মেয়েটিকে দেখতে গেছিল বিয়ে করার পূর্বে, দেখো আমরা যিশুতে বিশ্বাস করি, আমি তোমার মেয়েকে আমি আমার নিজের মেয়ে নয় মায়ের মতো ডাকবো, পরিবার করতে পারে, তাকে বলে খ্রিস্ট পরিবার। খ্রিস্ট পরিবারের মধ্যে চেলাকি থাকে, যার ফলস্বরূপ কি বলে এই ঢাকানোর মধ্যে বিপদ হয়। আপনি ডেকে দিলেন এরকম, বাইবেলটা বছরে একবার খুলবেন না, রেখে দিলেন, ভেতরে ঢুকে গেল কে বিছা, বের করলেন, হে বাবা আপনি গেছিলেন বাইবেল পড়তে, বাইবেল পড়তে না 25শে ডিসেম্বর নিয়ে যেতে, হঠাৎ যখন দেখলেন যে দিনের পর দিন পড়ে রয়েছে না, এবং সেও তো বিছাটি সেন্টার করে নিয়েছে যে ভালো সুন্দর জায়গায়, সুন্দর মাকড়সা ছিল, আপনি হঠাৎ মাত্রে মাকড়সা হুস করে এইরকম করলেন, করে দিয়ে যেই তুলতে গেছেন, আপনি ভেবেছিলেন যে এটা নিয়ে ঘর যাবেন কিছু দেখানো বা কিছু এ করতে, হঠাৎ ভেতর থেকে পিছা বেরিয়ে পড়লো, তখন কী করবেন? এটা ছেড়ে দিয়ে বলবেন বাবা বাঁচি। আপনার জীবনে ঠিক একই প্রকারের যখন এই প্রকারের হতাশময় ভয়গ্রস্ত জীবন আসে, তখন আপনি আপনার যিশুকে ছেড়ে দিয়ে বলে বাঁচি বাঁচি। আজকে RSS চারিপাশে বিভ্রান্তিকর এবং অত্যাচার করছে গোটা বিশ্বাসীদের ওপরে। সেদিন যখন এই প্রকারে আপনি হাত দিতে যাবেন, সেদিন এইরকম RSS বিছা বেরোবে, আপনি ফের ছেড়ে দিয়ে বলবেন যিশুকে ছেড়ে বাঁচি। কারণ আপনার জীবনে আপনি যিশুকে ঘোষণা করতে পারেননি যে যোগ্য ঈশ্বর, আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। আপনি তাকে সর্বোচ্চ জায়গায় তাকে স্বীকৃতি দেননি। স্বীকৃতির প্রত্যেক দিন আপনি প্রভুর কাছে যেতেন, বিছা ঠোকার আগেই আপনি বুঝতে পারতেন এখানে মাটি ঢুকে গেছে। আপনি বিছা যাওয়ার আগেই আপনি যখন প্রত্যেক দিন নিয়ে বিছানার কাছে রেখে দিয়ে শুতেন, অথবা একটু খুলে দেখতেন, অথবা একটু সুন্দর আলমিরার ভেতরে ঢুকে রাখতেন যাতে ডাস না পড়ে, অথবা আপনি একড়া ন্যাকড়া রেখে সুন্দর করে ঢাকিয়ে রাখবেন। এটা কি যা কিছু আমরা আকারে দেখি এগুলো সাময়িক ক্ষমতাশালী, কিন্তু বাক্যে ক্ষমতা রয়েছে। আপনার জীবনকে পূর্ণ করবার জন্য আমার ঈশ্বর সদা প্রভু তার বাক্যের ক্ষমতা রয়েছে। শূন্যতে তিনি আরম্ভ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ, যে গ্রহই হোক না কেন ব্রহ্মাণ্ডে ঈশ্বর তিনি আমাকে আপনাকে এই জায়গায় এই পৃথিবীতে রাখবার জন্য এই সকল গ্রহ এই করে তিনি টেনে ঝুলিয়ে রাখলেন। ম্যাগনেটিক ঝুলে রয়েছে, ওই একটি যদি ছিঁড়ে পড়ে আপনার গ্রহ ছিঁড়ে পড়বে। আমার একটা অদ্ভুত প্রশ্ন ছিল আমার এক প্রফেসর, আমি তাকে বলছি আচ্ছা আপনি বলুন তো স্যার কখন মানুষ পাপ করে না? কিছুক্ষণ দাঁড়ালো, বুঝলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে ওই যখন মানুষ চিন্তা করে না, অনেকক্ষণ করে দাঁড়িয়ে চিন্তা করে, মানে কি উত্তর দিয়ে খুঁজে পাইনি, ওখানে তো এইদিকে নেই, ওই যখন মানুষ চিন্তা করে না তখন পাপ করে। সেটাই আমি তখনই মানে সত্যি তো ঠিক, যতক্ষণ আমরা চিন্তা করে থাকি তার মধ্যে ভালো মন্দ সব কিছু মিশে থাকে, কিন্তু যখন চিন্তা করি না এর মানে ঘুমিয়ে গেলে চিন্তা করে না পাপ, কোন জায়গায় ঘুমিয়ে গেছি সেই সময়টাই তো একটু বেশি ভাবনা করি। কিন্তু যতক্ষণ জেগে রয়েছি ততক্ষণ নিচে দেখতে কাল দেয় এ আই ফসাই বাবা আমি যদি এখন ফসাতে এটাও ভাবতো কি, যারা কালো বলছে তারা বলছে আমি যেন ফসাই। আবার যদি কাউকে যদি বলা হয় একটু সামবর্ণ বা ভালো লাগে না তার কালারটা যাই বলছে আমি ঠিকই ফর্সা লাগে, সবাই আমাকে ফর্সা করে, আমি তুমি ফর্সাই। মানুষ তা ভিন্ন মোটিভ। তাই যারা আমরা প্রভুতর রয়েছি কখন মানুষ পাপ করে না চিন্তা করে না, যেটা জানেন আমার জন্য হাঁটু পেড়ে প্রার্থনা করে বলছে প্রভু আমি অপরাধ করেছি, তুমি যেখানে বলেছিলে আমি চাইনি। তিনি তার প্রার্থনার দ্বারাই ঈশ্বরকে ঘোষণা করবার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তার প্রার্থনার দ্বারাই ঈশ্বরকে স্বীকৃতি দিলেন প্রভু তুমি আমার জীবনে সর্বোচ্চ। তিনি নিশ্চিত করলেন তার জীবনে শিকারের মধ্য দিয়ে যে ঈশ্বর সার্বভৌম, কারণ এই মাছ আমার জন্য আর তার জন্য নয়। আবার প্রশ্ন হয় যে মাছটা যখন তাকে বমি করে বের করে দিল মাছটা কোথায় গেল? ঈশ্বর যদি আকারে ক্ষমতা নয়, যদি তিনি বাক্যে ক্ষমতা থাকেন, তিনি তার বাক্যের দ্বারাই আবার কি করলেন সেটা জোনার জানার ইচ্ছে ছিল। জোনা ইন্টারেস্টিং, বমি করে দিয়েছে, জোনা বেরিয়ে চলে গেছে,
ক্ষমা চেয়েছে, বাবু আর আমি যাব না, এবারে আমি সুসমাচার প্রচার করব, কারণ আমার ঈশ্বরকে ঘোষণা করব, আমার ঈশ্বরকে স্বীকৃতি দিয়েছি সার্বভৌম জায়গায়। আমার জীবনে এই লোকদের কাছে আমি স্বীকৃতি, আমি ভয় পেয়েছিলাম। জোনার ভয়ে ঈশ্বর আশীর্বাদ করেছিল, জোনাকে বাঁচানোর জন্য একটা অদ্ভুত মাছ তাকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছিল, ঈশ্বর তৈরি করে পাঠিয়ে দিয়েছিল, যে মাছটি আজ তাতে দ্বিতীয় মাছ টানতো, আবার দ্বিতীয় কাউকে গিলে ফেলে পেটে থেকে যেত। একটি উপন্যাসে আমি পড়েছিলাম, আমি জানি না, মনে হয় তারা শঙ্করের হতে পারে। সেই উপন্যাসে একজন লোক, সে ব্যবসা করছিল, একটি দেখতে পেল পাশে, সেও দেখতে পেলো একটা খুব সুন্দরী বউ, সুন্দর বেগুন নিয়ে বসে রয়েছে। তারপর হঠাৎ একটা কুমির এসে তাকে গিলে ফেললো, কুমিরটা গিলে ফেললো। আবার একটা সুন্দরী বউ বলছে, সেই হাটে একটা সুন্দরী বউ, নদীর পাশে সুন্দরী বউ, সুন্দর সোনা টোনা নিয়ে সে বসছিল নৌকাতে, সে নৌকা সব কুমিরটা গিলে ফেলল। তখন আমি চিন্তা করলাম, লেখক বলছে, আমি চিন্তা করলাম, তুমি বেগুন সব কিছু হজম করতে পারিস, সোনা তো হজম করে না। তাই সে চিন্তা করলো সেই কুমিরটাকে কি করে ধরা যায়। ওই জানেন, আমি নগরে গেলাম, নগরে গিয়ে একটা নগর কিনলাম। নগর মানে বোঝেন, এক ধরনের কাঁটা, যার নৌকাকে আটকানো হয়। আর একটা ছোট বাছুর নিয়ে সেই কাঁটার মধ্যে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এটাকে এবং সেই কুমিরের কাছাকাছি যেখানে কুমির আসা যাওয়া করে সেইখানে ছেড়ে দিলাম। এইবারে সেই গরুটি বাছুরটি ছট করতে থাকলো, আর সেই বড় কুমিরটি দেখতে পেল, এসে তাকে গিয়ে, আর আমি সেই বড় কাছি নিয়ে গাছে জড়িয়ে রেখেছি, কারণ আমি আটকাতে পারবো না কুমির। তারপরে যখন কুমির দিয়ে টান মারতে হলো, গাছগুলো এই করতে হলো, আমি চিৎকার করলাম, তখন গ্রামবাসী ছুটে এলো। তাদেরকে বললাম, জানো একটা সোনার বউ এখানে ঢুকে গেছে, যেখানে সোনা অনেক সোনা রয়েছে, সবাই ভাগ পাবে, এখন আটকাতে হবে কুমিরকে। আর গ্রামবাসী কি করলো, কুড়ুল নিয়ে এলো, কুড়ুল নিয়ে এসে পেট কাটছে, মাথা কাটছে, কেটে পেট থেকে বের করছে। জানে তারপরেই দর্শক বলছে কি হলো, সেই সোনাপুরা বউটি হঠাৎ উঠে পড়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, হেঁটে পালিয়ে যাচ্ছে। যে বউটি বেগুন বিক্রি করছে, বেগুন তো নেই, কিন্তু সেই পালিয়ে যাচ্ছে। আমি তখন সোনা বউটিকে জিজ্ঞেস করলাম, বাবা সোনাপড়া বউ, তুমি সোনাগুলো খুলে দিয়ে যাও। সে আমার সোনা তোকে দিব না, আমি যে এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, আমি আর পেলাম না। এবারে দর্শক বলছে, আপনার প্রমাণ কি এটা বললেন? বলছে, এখনো আমার সেই আমার কোমরে ব্যথা হয় এবং তার জন্য আমি কুমিরের দাঁত আমি এখন এখানে পরে রেখেছি। আর বলছি, দেখি কত বড় দাঁত ছোট। বলছে, এত ছোট দাঁত কেন? কুমির খেয়ে দাঁতে ক্ষয়ে গেছে, তার জন্যই দাঁত ছোট। আর এই জন্য উপন্যাস বলে খুব আনন্দের আছে, এগুলো সবই আনন্দ দেওয়ার জন্য। আপনি যদি বই উপন্যাস পড়েন, যারা এই লাইব্রেরির সঙ্গে যুক্ত নেই, তাদের লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে এই সকল গল্প শুনে অনেককে আনন্দ দিতে পারবে। কিন্তু এটা গল্প নয়, এটা কি? আকারে ক্ষমতা নেই, বাক্যে ক্ষমতা রয়েছে। আমি যে গল্পটি বললাম সেটা আনন্দ পেলে এর একটু ক্ষমতা রয়েছে, তার চেয়ে আরও ক্ষমতাশালী এটা আমার অপূর্ব ঈশ্বর, তিনি বাক্যে ক্ষমতাশালী। তাই আপনার জীবনে আজকে প্রভুকে বলুন, প্রভু আজ আমি এসেছি, আমার জীবনে তোমাকে ঘোষণা করছি, তুমি আমার প্রভু। আমার আরাধনায় আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, আমি আরাধনায় তোমাকে ঘোষণা করব, তুমি আমার প্রভু, তুমি আমার জীবনে প্রভু, তুমি আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি। সেই স্বীকৃতি প্রভু যেন আমার প্রশংসার দ্বারাই তোমাকে সর্বোচ্চ জায়গায় বসায় আমার জীবনে। যা কিছু করব যেন আমার জীবনে সর্বোচ্চ হয়। আমি রাস্তায় বেরোচ্ছি, মনে বলবো, প্রভু তুমি আমাকে অধিকার করো। আমি কারোর চোখ রেখে কথা বলছি, প্রভু তুমি গৌরবান্বিত হও, কারণ তুমি আমার জীবনে সর্বোচ্চ। পরিচিতি হই, প্রভুকে বলবো, প্রভু তুমি যে সার্বভৌম, আরও তোমাকে যেন আরও গভীরভাবে পরিচিতি হই, এভরিডে আমার জীবনে পরিচিতি হই। আমি এই কথাটি যে পূর্বের যে ঘটনাটি পবিত্র আত্মা যখন নেমে এসেছিল, কেন বললাম তার একটি মাত্র কারণ, যা আপনার জীবনকে আমি কখনো বলেছি কিনা জানি না। আপনি আপনার জীবনে যখন ঘটনাগুলো বারবার বলতে থাকবেন, আপনি নিশ্চিত করবেন সেই নিশ্চয়তাটা কি, যে ঈশ্বর আপনার জীবনে সার্বভৌম, সর্বোচ্চ, সুধা প্রভু, সর্বশক্তিমান, সভরিয়েন গড, ভগবান নয়।
আমার ঈশ্বর ভগবান নয়, ঈশ্বর ঈশ্বর, তিনি সার্বভৌম, তিনি সার্বভৌম, সর্বসৃষ্টির মালিক, সর্বনিয়ন্ত্রণকারী ভগবান। আপনাকে আমি ভগবান বলতে পারি যদি ভালো কাজ করে। ডাক্তারকে কখন শুনেছে? ডাক্তারকে সবাই যদি ভালো ডাক্তার হয় তাকে বলে ডাক্তারটা না ঠিক ভগবান, ঠিক কিনা? ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু কখনো বলে ডাক্তার না ঈশ্বরের, পুরা ঈশ্বর, ঈশ্বরের মতো কেউ বলে না। ডাক্তারকে যখন ভালো ডাক্তার হয় তাকে ভগবান বলে, তার কারণ তাকে সেই ছোট্ট জীব জায়গায় অধিকার দেওয়া হয়, সার্বভৌমের জায়গায় অধিকার দেওয়া হয় না। যে ডাক্তার সেও জানি ঈশ্বর সর্বভৌম, সর্বশক্তিমান। শেষে বলে আপনার ভগবান, আপনার ঈশ্বর, আপনার আল্লাহ যে আছে আপনি ডাকুন, অপারেশনটা সাকসেস হোক নাই হোক, লাস্ট মালিক তিনি। আজকে তাই আমরা যারা প্রভুতে রয়েছি, আমার ঈশ্বরকে অন্য ভগবানের সঙ্গে জড়িয়ে ফেলবেন না। আপনার ঈশ্বরকে আপনার কোনো দেবতার সঙ্গে মিলিয়ে ফেলবেন না, কারণ আমার ঈশ্বর আকারে আকারে কি ক্ষমতা নাই। আমার ঈশ্বর আকারে ক্ষমতা নেই, আমার ঈশ্বর বাক্যে ক্ষমতা রয়েছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন, আপনাকেও বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন। পার্থক্য একটাই, আপনাকে ফুল দিয়েছে। সেই ফুঁটা উদ্দেশ্য একটাই, আপনি ঘোষণা করবেন, আপনি স্বীকার করে নেবেন, আপনি পরিচিতি হবেন এভরিডে, প্রত্যেক দিন, এবং আপনি সুনিশ্চিত করবেন প্রভু আমার সঙ্গে রয়েছে। আসুন আমরা দাঁড়িয়ে উঠি, প্রভুর দয়া চাই। যদি আমরা মনে করি নাচবার, প্রভুর উদ্দেশ্যে নাচুন। যদি আপনি প্রভুর উদ্দেশ্যে ঠোঁট খুলে প্রভুর প্রশংসা করবার, প্রভুর উদ্দেশ্যে
Yes, Heavenly Father.
সফল হয় এবং সিদ্ধ হয়। Yes, Jesus, love you, আমাদের Lord. প্রিয় হয়েছে Oh, Jesus. Thank you, Jesus. স্পষ্ট করেছে। Yes, Jesus. বাক্য স্পষ্ট করেছে। Yes, Jesus.